হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তার কারণ হচ্ছে এর আগের এপিসোড, যে দুটো এপিসোড আমি বানিয়েছি অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আজকের টপিকটা অর্থাৎ এটা পার্ট 3, এটা বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এর আগের দুটো পার্ট তোমাদের কিন্তু আগে দেখতে হবে। ওকে, তাহলে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং তার থেকে বেশি, অর্থাৎ তিনটে এবং তার থেকে বেশি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যে প্যাটার্নটা তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো চলো শুরু করি। প্রথমে যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্যাটার্নটা। এটাকে বলবো আমরা মর্নিং স্টার। অর্থাৎ তোমার এই প্যাটার্নটা কিভাবে তৈরি হয় তোমরা জানো যে এটা ওপেনিং, অর্থাৎ এটা হচ্ছে রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের ওপেনিং তোমার কোথায় হয় না উপরে। রেড ক্যান্ডেলের ওপেনিংটা কোথায় হচ্ছে, ক্যান্ডেলের উপরে, আর ক্লোজিং নিচে। ওকে, এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় তোমার স্টার ক্যান্ডেল। এবার ফার্স্ট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ওপেনিং কোথায় উপরে এবং ক্লোজিং নিচে। এখানে সেলার্স খুবই অ্যাক্টিভ ছিল এবং মার্কেটকে খুব নিচে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করেছিল। চেষ্টা করার কারণে কি হয়েছে, এই ক্যান্ডেলটা যখনই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পর নেক্সট যে ক্যান্ডেলটা শুরু হয়েছে সেটা কি করেছে না গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন শুরু করেছে। তারপর সেলার্সের চেষ্টা করেছিল একটু নিচে আসার জন্য, তার জন্য এই শ্যাডোটা তৈরি হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো খুব ভালোভাবে কিন্তু কি করেছে না বায়াস অ্যাক্টিভ হয়ে গেছে এবং বায়াস অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেটের ক্লোজিং কোথায় দিয়েছে উপরে। ঠিক আছে, ক্লোজিং দেওয়ার পর পরবর্তী ক্যান্ডেল তোমার গ্যাপ আপ ওপেনিং হলো। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর দেখো বায়াসটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু চরম অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেটকে কি করলো একদম উপরে নিয়ে গিয়ে এখানে কিন্তু ক্লোজিং দিল। তাহলে এখানে যখনই গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর এই ক্যান্ডেলটা গ্যাপ, দেখো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, তারপরে আবার গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল নেক্সট ক্যান্ডেল। এই যে স্টার ক্যান্ডেল যেটা, এটা এই ক্যান্ডেলটা তোমার কিন্তু রেডও হতে পারে গ্রিনও হতে পারে, এটা কিন্তু কালার ম্যাটার করে না। ওকে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল অবশ্যই গ্রিন হতে হবে, তবেই কিন্তু মানে টোটালটা যেটা সেটা হচ্ছে এই তিনটে ক্যান্ডেল ঠিক যেভাবে এখানে তৈরি হয়েছে ঠিক সেভাবে কিন্তু ফর্ম হতে হবে, তবেই কিন্তু তোমার সেটাকে আমরা কি বলবো মর্নিং স্টার ক্যান্ডেল। তাহলে মর্নিং স্টার ক্যান্ডেল, একটা পারফেক্ট মর্নিং স্টার ক্যান্ডেল আমরা তখনই বলবো যখন একটা ক্যান্ডেল কি হবে, একটা রেড ক্যান্ডেলে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে। এবার চলো কনসেপ্টটা দেখে নাও। এখানে দেখো মার্কেট এখান থেকে ধরো এভাবে ডাউন ট্রেন্ডে আসছে। ডাউন ট্রেন্ডে আসার পর প্রথমে কি বলেছিলাম, তার জন্য বলো আগের দুটো ভিডিও তোমরা দেখে নেবে যে সমস্ত বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে মর্নিং স্টার হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কোথায় তৈরি হবে না সাপোর্টের জায়গাতে। যখন সাপোর্টের জায়গায় আসার পর এখানে কি করলো, ঠিক এই ধরনের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো। এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে যখন এভাবে তৈরি হলো ধরো, তারপর এখানে ধরো স্টার ক্যান্ডেল তৈরি করলো একটা, এটা রেড হতে পারে গ্রিন হতে পারে, প্রথমেই বলেছি এটা কালার ম্যাটার করে না। ঠিক আছে, এরপর কি হলো না গ্যাপ ডাউন ওপেনিং হলো। গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর তারপরে পরবর্তী যেটা ক্যান্ডেল সেটা কিন্তু তোমার গ্যাপ আপ ওপেনিং হলো এবং গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিল এভাবে। এটা ক্লোজিং দেওয়ার পর আমাদের কি করতে হবে, এরপরে কনফার্মেশন কনফার্মেশন নিতে হবে, তারপরে কিন্তু আমাদের এন্ট্রি হবে। ওকে, আমরা কনফার্মেশনটা কিভাবে পাবো দেখো, এরপরে পরবর্তী যখন আর একটা গ্রিন ক্যান্ডেল এভাবে এই যে রেড ক্যান্ডেলটাকে, রেড ক্যান্ডেলের উপরে, রেড ক্যান্ডেলের যে হাই সেই হাইয়ের উপরে ক্লোজিং দেবে, তখন সেখানে হবে আমাদের এন্ট্রি। ওকে, আর স্টপ লস কোথায় থাকবে এখানে। এবার তুমি এবার এরপরে মার্কেট একটু নিচেও আসতে পারে। ধরো মার্কেট এরপরে কি হতে পারে, তোমার অনেক সময় মার্কেট একটু নিচে এলো, তারপর কিন্তু মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাবে।
সেখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের কি করতে হবে, স্টপ লস স্ট্রিক্ট থাকতে হবে। স্টপ লস হিট করলে বেরিয়ে গেলে, আর স্টপ লস যদি হিট না করলো মার্কেট উপরে গেলে তোমরা প্রফিট বুক করবে। কতদূর না, যতক্ষণ না একটা পরবর্তী রেসিস্ট্যান্ট না আসছে কিংবা কোনো রিভার্সাল কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি না হচ্ছে। তাহলে এর পরবর্তীতে তোমরা কি করবে, এভাবে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, তোমরা কিন্তু প্রফিট নিতে পারবে। ওকে, তো কনসেপ্টটা আশা করি বোঝা গেল। এটা হচ্ছে মর্নিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে একটা মজা আছে, দেখো তোমাদেরকে দেখায়। যার জন্য বললাম যে এর আগের দুটো এপিসোড তোমাদের কিন্তু একান্তভাবে দেখাটা প্রয়োজন। তো এখানে যেটা মজা সেটা দেখো। এখানে কি করেছে না, আমরা কি করব, এই গ্রিন ক্যান্ডেলের হাই মার্ক করে নিলাম। ওকে, আর এর হাইটাও মার্ক করে নিলাম, দিয়ে এখন কি করলাম, এভাবে এটা দাঁড়ালো একটা বডি। আর যেহেতু এটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেহেতু বাকি যে প্যাটার্নটা সেটা হচ্ছে ঠিক দাঁড়ালো। ওকে, এটা শ্যাডো, এই যে এখান থেকে এটা শ্যাডো। ওকে, তাহলে এটা কি দেখতে পাচ্ছ তোমরা, আমরা যেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শিখেছিলাম সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল বলেছি যদি সাপোর্টের জায়গায় তৈরি হলে সেটা রেড হতে পারে, গ্রিন হতে পারে। এখানে কি তৈরি হবে, এখানে কিন্তু রেড তৈরি হবে। ওকে, তাহলে এরপরে আমরা কি শিখেছিলাম, হ্যামারের উপরে যখন কোনো একটা গ্রিন ক্যান্ডেল এভাবে ক্লোজিং দেবে তখন আমাদের সেখানে এন্ট্রি, এখানে স্টপ লস। তাহলে বুঝতে পারছো। তাহলে এটা যদি আমরা 5 মিনিটের একটা ক্যান্ডেলে দেখি, 5 মিনিট, ধরো এই ক্যান্ডেলটা 5 মিনিট, এটা 5 মিনিট, এটা 5 মিনিট, মানে 15 মিনিট। মানে 15 যখন 5 মিনিট 5 মিনিটের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখবো তখন এটা কি হবে আমাদের মর্নিং স্টার প্যাটার্ন। কিন্তু যখন এটা 15 মিনিটে তিনটাকে জুড়ে দেবো তখন কি হবে, সেটা হ্যামার ক্যান্ডেল পরিণত হয়ে যাবে। ঠিক এভাবে কিন্তু আমাদেরকে এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে। ওকে, ঠিক এর উল্টোটা তোমরা দেখো, ইভিনিং স্টার যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি না, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা। ওকে, আর এটা হচ্ছে এটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হবে না, রেসিস্টেন্সে। তাহলে মার্কেট ধরো এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর যখন এভাবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপর এখানে কি করলো না, একটা স্টার, তারপরে কি করলো, একটা রেড ক্যান্ডেল, কি হবে, ক্যাপ ডাউন। ওকে, এরপরে সেম কনসেপ্ট, যখন মার্কেট কোন একটা এই ক্যান্ডেলের লো ক্রস করবে একটা রেড ক্যান্ডেলে, তখন আমাদের এখানে হবে এন্ট্রি, স্টপ লস এখানে থাকবে। ওকে, এবং মার্কেট যতক্ষণ না কোন একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে কিংবা কোনো সাপোর্টের জায়গাতে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের প্রফিট নেওয়া যাবে। ওকে, এবার এখানে সেই সেম, এখানে কি তৈরি হবে, এখানে দেখো তোমাদের কি তৈরি হবে, শুটিং স্টার। সেটা কিভাবে হবে তোমরা দেখতে পাবে, এখানে শুটিং স্টারটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পড়ছে, যেটা পার্ট 1-এ তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এই পার্ট 1 ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখবে, সেখানে কিন্তু তোমরা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা পেয়ে যাবে। আর দেখো কি করব, এটার লো নিলাম, এটার হাই নিলাম, তাহলে এখানে আমার কি দাঁড়ালো, এভাবে এটা ভিক্স দাঁড়ালো, এটার যে ভিক্স এটা দাঁড়ালো। তাহলে এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হলো সেটা দেখতে পাচ্ছ কি শুটিং স্টার। এটাও কিন্তু আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পার্ট 1-এ তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমরা আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে যে তিনটে, এটাও সেম তোমার 5 মিনিট 5 মিনিট করে দিতে হয়, 15 মিনিটে 5 5 5, 15 মিনিটে। তাহলে একটা ক্যান্ডেল যখন পরিণত হবে ধরুন 15 মিনিটে দেখবো আমরা, তখন কি দেখবো, শুটিং স্টার। 5 মিনিট যখন দেখবো সেটা হবে ইভিনিং স্টার। ওকে, তাহলে এটা ছিল মর্নিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার। এটা মেন কনসেপ্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এবার তোমাদের এখানে মেন কনসেপ্ট যেটা যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এই যে বিয়ারিশ ক্যান্ডেল যেটা,
ফার্স্ট বিয়ারিশ রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের হাই যেন এই যে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা একটা ক্যান্ডেলে যেন এটাকে কভার না করে, অর্থাৎ এই যে এই লেভেল অর্থাৎ এই হাইটাকে যেন এই গ্রিন ক্যান্ডেলটা এক টানা যেন কভার না করে দেয় একটা ক্যান্ডেলে। সবসময় কি করতে হবে, এই যে নেক্সট পরবর্তী যে ক্যান্ডেলটা তৈরি হবে গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেলের হাইটাকে যেন পরবর্তী যে গ্রিন ক্যান্ডেল যেটা তৈরি হবে সেই গ্রিন ক্যান্ডেলে এটাকে কিন্তু কি করবে না, এটাকে ব্রেক আউট দেবে, অর্থাৎ ঠিক এভাবে পরবর্তী ক্যান্ডেলটা ঠিক এভাবে পরবর্তী একটা ক্যান্ডেল যখন ব্রেক আউট দেবে তখন আমাদের এখানে হবে এন্ট্রি। একটানা পরের ক্যান্ডেল এই যে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটা যেন ব্রেক আউট না দেয়, তাহলে কিন্তু সেটাকে আমরা মর্নিং স্টার ক্যান্ডেল বলবো না। সেম ইভিনিং স্টারের ক্ষেত্রে কি করতে হবে তোমাদেরকে, যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল, সরি, এই যে গ্রিন ক্যান্ডেল যেটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের লো যেন এই ফার্স্ট রেড ক্যান্ডেল যেন ব্রেক না করে। কোনটা ব্রেক করতে হবে, এর পরবর্তী ক্যান্ডেল যেটা তৈরি হবে সেটা ব্রেক করবে, ঠিক এভাবে। আর যখন এটা ব্রেক করবে এবং এটা যখন ব্রেক করার পর ক্লোজিং দেখবো, ক্লোজিং হওয়ার পরই তারপরে কিন্তু আমাদের কি হবে, এখানে হবে এন্ট্রি। তারপরে যতক্ষণ একটা কোন সাপোর্ট কিংবা রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন তৈরি না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মার্কেটে প্রফিট নিতে থাকবো। ওকে, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারলে। ইভিনিং স্টার এবং মর্নিং স্টার এর পরবর্তী যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি এবং বিআরএস অ্যাবেন্ডেন্ট বেবি। তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথমে বলেছি যে সব কোথায় তৈরি হবে, মার্কেটের সাপোর্টে, আর বিআরএস রেসিস্ট্যান্ট তৈরি হবে। ওকে, চলো বেশ, এটা দেখো, এটা হচ্ছে বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি বলা। অ্যাবেন্ডেন্ট বেবি কথার অর্থ হচ্ছে ত্যাগ করা। তা এটা হচ্ছে এখানে অ্যাবেন্ডেন্ট বেবি। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, অ্যাবেন্ডেন্ট ক্যান্ডেল। এটা হচ্ছে বেবি ক্যান্ডেল আর এটা মাদার ক্যান্ডেল। ওকে, তা দেখো এখানে কি কনসেপ্টটা তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে রেড ক্যান্ডেল আমরা প্রথমে বলেছি উপরে শুরু নিচে শেষ, অর্থাৎ উপরে ওপেন নিচে ক্লোজিং। তারপরে কি করলো, সেলার্সরা পুরো দমে চেষ্টা করলো মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার। মার্কেটকে তারা কি করলো, গ্যাপ ডাউন ওপেনিং করলো, অর্থাৎ এখানে ওপেনিং করার পর মার্কেটকে পুরোটাই নিচে নিয়ে এলো। নিচে নিয়ে আসার পর আবার কি হলো, বায়ার্স কিন্তু নিজেদের কন্ট্রোলে নিয়ে নিল মার্কেটকে, এবং মার্কেট কোথায় ওপেনিং করলো, দেখো মার্কেটকে উপরে নিয়ে গেল, একদম উপরে নিয়ে যাওয়ার পর ঠিক এসব জায়গাতে। কিন্তু এখানে দেখো এটার যে আকৃতি, এর আগের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মর্নিং স্টার আমরা যেটা দেখেছিলাম সেটা কি ছিল, এর যে বডি সেটা কিন্তু একটু বড় ছিল। কিন্তু এখানে দেখো বডিটা কিন্তু, বডিটাকে বলা হয় দোজি ক্যান্ডেলও বলা হয়, যেটা আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পড়েছিলাম, যে গ্রেভস্টোন দোজি পড়েছিলাম, ড্রাগন ফ্লাই দোজি পড়েছিলাম, ঠিক এবং সেই টাইপের কোনো একটা ক্যান্ডেল এখানে তৈরি হবে। এবং এরপরে বায়ার্স যখন কন্ট্রোলটা নিয়ে নিল তখন যেটা কি করছে বায়ার্স, তার পরবর্তী ক্যান্ডেল শুরু করছে কোথায়, গ্যাপ আপ, গ্যাপ আপ শুরু করলো। দেখো গ্যাপ আপ শুরু করে এখানে কি হলো, ওপেনিং হলো, এবং আমরা জানি গ্রিন ক্যান্ডেলের নিচে ওপেনিং, ক্লোজিং উপরে। ঠিক আছে, সেম কনসেপ্ট, আশা করি বুঝতে পারলে। তা এবার দেখো যে এখানে কিভাবে মার্কেটে কাজ করে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরো মার্কেটের ডাউন ট্রেন্ডে, মার্কেট ডাউন ট্রেন্ডে এলো, ডাউন ট্রেন্ডে আসার পর এ ধরনের যখন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে এই সাপোর্টের জায়গাতে, কারণ হচ্ছে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কি বলেছি, সবসময় সাপোর্টের জায়গাতে তৈরি হবে। ওকে, তাহলে এখানে তৈরি হলো ঠিক এ ধরনের কোন একটা ক্যান্ডেলস্টিক, এটা কিন্তু বডি কোনো সময়তেই মোটা হবে না। ওকে, এরপরে কি করলো, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, গ্যাপ আপ, দেখো এভাবে। এবার আমরা কি করব, কনফার্মেশনে ওয়েট করব, যতক্ষণ না এই ক্যান্ডেলের, এই রেড ক্যান্ডেলের উপরে
কোনো একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট না দিচ্ছে তখন কিন্তু আমরা এন্ট্রি করব না। শুধু ব্রেকআউট দেওয়া নয়, এবং ব্রেকআউট দিয়ে ক্লোজিং করতে হবে। যখনই কোনো গ্রিন ক্যান্ডেল এখানে এসে ক্লোজিং দিল এই জায়গাটাতে, তখন আমরা কি করব, এখানে এন্ট্রি। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর স্টপ লস কোথায়? এখানে, এই যে বেবি ক্যান্ডেলের একটু নিচে, এখানে হচ্ছে আমাদের স্টপ লস থাকবে। ওকে, এরপরে আমরা কি করব, যতক্ষণ না কোনো রিভার্সাল কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি না হচ্ছে ততক্ষণ কি করবো, আমরা প্রফিট নিতে থাকবো, কিংবা যতক্ষণ কোনো একটা রেসিস্ট্যান্টের জায়গাতে মার্কেট গিয়ে না পৌঁছাচ্ছে। ওকে, এন্ট্রি করার পর অনেক সময় মার্কেট নিচেও আসে, সেখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে তোমাদের স্টপ লস স্ট্রিক্ট থাকতে হবে। কারণ স্টপ লস লস নেওয়াটা, লস খুশি খুশি নিতে হবে। কারণ হচ্ছে তোমরা হয়তো 7টা ট্রেডে প্রফিট করবে, 3টে ট্রেডে হয়তো লস করবে, কিন্তু লসটাকে খুশি খুশি নিতে হবে। কারণ হচ্ছে লসটাকে ম্যানেজ করাটা হচ্ছে বড় ব্যাপার। কারণ হচ্ছে তোমাকে স্টপ লস লাগিয়ে রাখতে হবে। তুমি ভাবে স্টপ লস নেবো না, মার্কেট নামলো, তুমি স্টপ লসটা নিয়ে নিলে না, তাহলে কি করবে, হয়তো ভাবলে এখান থেকে উঠবে, তাহলে কিন্তু তোমার বড় লস হয়ে যাবে। তার জন্য আমার দেখবেন কিছু রুলস এর ভিডিও বানানো আছে, তোমার প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে ভিডিওতে, সেই রুলস গুলো দেখে নিতে পারো তোমরা, কিংবা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেটা দিয়ে দেবো। ওকে, এরপর দেখো এখানে যেটা কনসেপ্ট আমরা মর্নিং স্টারে যেটা শিখেছি এর আগে, সেম কনসেপ্ট একদম একটা। এই যে এই গ্রিন ক্যান্ডেলটায়, এই গ্রিন ক্যান্ডেলটা যেন এক টানা কি করবে, রেড ক্যান্ডেলের এই পয়েন্টকে ব্রেকআউট না দেয়। সবসময় এই ক্যান্ডেলের যে হাই এর নিচে যেন এটা ক্লোজিং থাকতে হবে, এবং পরবর্তী ক্যান্ডেলে এটাকে ব্রেকআউট দিতে হবে, এটা যেন মাথায় থাকে। তবেই কিন্তু সেটা আমরা কি বলবো, বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি। ওকে, এবার চলো বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবিটা দেখিনি। সেম কনসেপ্ট, ঠিক এর উল্টো। তো এটা হচ্ছে তোমার বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি। দেখো এখানে কনসেপ্টটা কি, এখানে বায়ার্স পুরো দমে চেষ্টা করছে যে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া, এবং তারা কি করলো, গ্যাপ আপ, গ্যাপ আপ ওপেনিং করালো পরবর্তী ক্যান্ডেল, কিন্তু সেখানে একটা দোজি ক্যান্ডেল তৈরি হলো, অর্থাৎ সেলার্স এবং বায়ার্স এর মধ্যে একটা ফাইট হলো। ফাইট হয়ে মোটামুটি সেম যেখানে ওপেনিং হয়েছিল ঠিক সেখানেই মোটামুটি ক্লোজিং হয়ে গেল। তারপরে কিন্তু বায়ার্সরা কি করলো, গ্যাপ ডাউন ওপেনিং করলো মার্কেটকে, সরি সেলার্সরা কি করলো, তারপর গ্যাপ ডাউন ওপেনিং করলো মার্কেটকে, এবং মার্কেট ক্লোজিং কোথায় দিল, ঠিক এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এর ওপেনিং এর একটু উপরে, ঠিক এই জায়গাটা। এবার আমাদের এটাকে ট্রেড কিভাবে করবো আমরা, ট্রেড যখন মার্কেট কি করবে না, এই যে গ্রিন ক্যান্ডেলের যে লো, সেই লোটাকে পরবর্তী একটা রেড ক্যান্ডেল যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে তখন কিন্তু আমরা এন্ট্রি নেবো। যখনই ক্লোজিং দিল এখানে, তখন আমরা এখানে হবে আমাদের এন্ট্রি, স্টপ লস থাকবে এই বেবি ক্যান্ডেলের উপরে, এবং যতক্ষণ না কোন একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি না হচ্ছে ততক্ষণ আমরা প্রফিট নিতে থাকবো, কিংবা কোন একটা সাপোর্টের জায়গাতে না আসছে। তাহলে এটা কোথায় তৈরি হবে, সবসময় রেসিস্ট্যান্টের জায়গাতে তৈরি হবে, এবং আমরা সেল কোথায় করবো, সাপোর্টের জায়গাতে, কিংবা কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে। ওকে, এটা কনসেপ্ট টু সেম। এই যে রেড ক্যান্ডেল যেটা আছে, এই রেড ক্যান্ডেল কিন্তু এক টানা ব্রেকআউট দেওয়া চলবে না, তাহলে কিন্তু সেটা আমরা বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি বলবো না। বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি তখনই বলবো যখন প্রথমে রেড ক্যান্ডেলটা, এই যে ফার্স্ট গ্রিন ক্যান্ডেল যেটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেবে, পরবর্তী রেড ক্যান্ডেল, দ্বিতীয় রেড ক্যান্ডেল যেটা তৈরি হবে সেটা যেন ক্লোজিং দেয়, তবে সেটাকে আমরা বলবো বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে যদি কিছু বুঝতে অসুবিধা হয়। ওকে, আর যদি তোমাদের কারোর ডিমার্ট অ্যাকাউন্ট না আছে, এর জন্য এগুলো দেখার জন্য তোমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো তোমাদেরকে দেখতে গেলে ডিমার্ট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তা তোমাদের যদি ডিমার্ট অ্যাকাউন্ট না আছে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট কিন্তু সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু খুলে নিতে পারো। গ্রো সব থেকে বেস্ট যেটা বলবো আমি, সেটা হচ্ছে জিরো দা কাইট, সেখান থেকে, কিংবা গ্রো। ওকে, এই দুটো লিঙ্ক আমার কিন্তু দেওয়া আছে, অ্যাঞ্জেল ওয়ানও দেওয়া আছে। তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু যে কোনো ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে কিন্তু তোমরা ট্রেড করতে পারো। তবে ফার্স্ট আমি বলবো তোমরা পেপার ট্রেডিং করো, তারপরে তোমরা কি করবে, অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে তোমরা কিন্তু ট্রেড করবে, প্র্যাকটিস করবে। প্রথমে তোমরা ব্যাক টেস্ট করো, শেখো। আমাদের মোটামুটি 9টা 15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট আওয়ার, সেখানে গিয়ে তোমরা দেখবে যে কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে। তোমরা প্রি মার্কেটে তোমরা দেখতে পারো
যে যে কনসেপ্টটা আমি বলছি সেই কনসেপ্ট হিসাবে মার্কেট কাজ করছে না করে না, এটাও ঠিক সেম। এখানে যেটা একটা কনসেপ্ট আছে তোমাদেরকে বলে দিই। এখানে যেটা মজার বিষয় বললাম সেটা দেখো, এখানে ঠিক এই যে লো, রেড ক্যান্ডেলের লো বরাবর আমি কি করব, এখানে একটা লাইন টেনে নেবো, এভাবে টানলাম। আর এই যে গ্রিন ক্যান্ডেলের যে লো সেটা বরাবর একটা লাইন টানছি, দিয়ে এখানে দেখো করবো আমি, না এভাবে, এ হলো, ঠিক আছে। এবার এরপরে যেটা হবে সেটা হচ্ছে দেখো, এই যে ভিক্স, এই ভিক্সে আমি কি নেবো, এখানে ভিক্স নিলাম। আর এটা হচ্ছে যেহেতু এটা পুরোটাই তোমার রেডে কভার করে নিয়েছে, সেহেতু এটা কি করবো আমরা, এই, তাহলে এটা কি তৈরি হলো, একটা গ্রেভস্টোন দোজি, যেটা আমরা পড়েছি কিসে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। ঠিক এর উল্টোটা অ্যাবেন্ডন বেবিতে যখন আমরা দেখবো, বুলিশ অ্যাবেন্ডন বেবি, সেখানে আমরা কি দেখবো না, ঠিক এর উল্টো, অর্থাৎ এরকম ধরনের কোন একটা ক্যান্ডেল। তোমরা যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা না দেখেছো তারা দেখে নিতে পারো, সেখানে দেখবে যে এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এটাকে আমরা কি বলবো না, ড্রাগন ফ্লাই দোজি। তোমরা বুঝতে পারলে যে কোন ক্যান্ডেলটা কিভাবে ফর্ম করছে, অর্থাৎ 5 মিনিটে, 3টে 5 মিনিট আমরা যখন দেখবো তখন কি হচ্ছে, বিআরএস অ্যাভেন্ডেন বেবি। আর যখন সেটাকে আমরা 15 মিনিটে দেখবো তখন কিন্তু আমরা কি দেখতে পাবো, গ্রেভস্টোন দোজি। ওকে, ঠিক এর উল্টোটা, যখন আমরা বুলিশ অ্যাভেন্ডেন বেবি দেখবো তখন আমরা কি দেখবো না, বুলিশ অ্যাভেন্ডেন বেবি 3টে 5 মিনিটের ক্যান্ডেলে যখন দেখবো, আর যখন 15 মিনিটে দেখবো তখন আমরা কি দেখবো, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে 15 মিনিটে, তখন আমরা দেখতে পাবো সেটাকে ড্রাগন ফ্লাই দোজি। ওকে, এতটা অব্দি আশা করি তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার না আছে দু একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবার যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা একটু কনফিউজিং প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নটা কাজও খুব ভালো করে, এবং এই প্যাটার্নটাতে সব থেকে বেশি রিটেলাররা ট্র্যাপ হয়। তার জন্য এটা একটু মনোযোগ দিয়ে শুনবে এই প্যাটার্নটা। এই প্যাটার্নটার নাম হচ্ছে তোমার, এবার যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা একটু কনফিউজিং প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নটা খুব ভালো মার্কেটে কাজও করে, এবং এই প্যাটার্নটাতে সব থেকে বেশি রিটেলার দিকে ট্র্যাপ করা হয়। সেটা কিভাবে, সেটা কিন্তু বুঝতে গেলে তোমাদেরকে ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তবে আমি যতটা চেষ্টা করব যে যতটা সহজভাবে তোমাদেরকে বোঝানো যায়। ওকে, চলো। কারণ হচ্ছে এই প্যাটার্নটা তোমরা ভালোভাবে না শিখলে কি হবে, তোমরা কিন্তু ট্র্যাপে ফাঁসবে। তাই যেহেতু এটা বুলিশ প্যাটার্ন, তোমরা প্যাটার্নটা ভালোভাবে দেখে নাও, যেহেতু এটা বুলিশ প্যাটার্ন সেহেতু এই প্যাটার্নটা কোথায় তৈরি হবে, আগে বলেছি সমস্ত বুলিশ প্যাটার্ন তৈরি হবে তোমার মার্কেটের সাপোর্ট লাইনে। ওকে, তাহলে মার্কেট যখন ডাউন ট্রেন্ড আসছে ধরো, ঠিক আছে, তাহলে এটা ধর একটা সাপোর্ট লাইন। ওকে, এবার মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, মার্কেট কি হচ্ছে, এভাবে ডাউন ট্রেন্ড আসছে, দিয়ে ধরো এখানে কি করলো না, একটা এভাবে রেড ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে, এভাবে রেড ক্যান্ডেল তৈরি করলো। রেড ক্যান্ডেল তৈরি করার পর তারপরে যেটা হবে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। দেখো পরপর 3টে, 1, 2, 3, কনসেপ্টটা ভালোভাবে বুঝে নেবে। পরপর 3টে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া মানে হচ্ছে এটা একটা বুলিশ প্যাটার্ন, ঠিক আছে। এবার তারপরে যখন ট্র্যাপ করা হয় কিভাবে, দেখো এখানকার যে হাই, এখানকার যে হাইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, লাস্ট যে গ্রিন ক্যান্ডেলের হাই, ঠিক এটাকেও দেখো কি করছে না, এটা তখন ওপেনিং কোথায় হচ্ছে, গ্যাপ আপ। আর এর আগে ওপেনিং কোথায় হয়েছে, দেখো সব গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, প্রথম ক্যান্ডেলটা শুরু হয়েছে, তারপর গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, দেখতে পাচ্ছ এখানে গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে, তারপর উপরে গিয়ে ক্লোজিং, আবার এখানে দেখো গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে, আবার উপরে গিয়ে ক্লোজিং, এখানে কি করলো, গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, ঠিক আছে। অনেক সময় কি হয় তোমার এখানেও হতে পারে, সেম জায়গাতেও ওপেনিং হতে পারে, ঠিক আছে, কিংবা ডাউনে হতে পারে।
কিন্তু মেন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে তোমার যদি ডাউন হয়, ধরো এখানে যখনই গ্যাপ ডাউন ওপেনিং হোক কিংবা যেমন ওপেনিং হোক, এই যে গ্রিন ক্যান্ডেলের যে হাই, এটা কি করবে মার্কেট এভাবে ক্রস করে দেবে। ক্রস করে দেওয়ার পর তারপর কি করবে, রিটেলার দিকে একটু বাইং করানোর পর সেখানে কি করবে মার্কেট কিন্তু একদম পুরো নিচে এভাবে চলে আসে এবং নিচে এসে ক্লোজিং দেবে। যখনই এটা এভাবে ক্লোজিং দেবে তখন সমস্ত রিটেলার কি ভাববে যে মার্কেট এবার কিন্তু বিয়ারিশ, যেহেতু তিনটে গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর এত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তারপরে মার্কেট কিন্তু বিয়ারিশ ট্রেন্ড আবার কন্টিনিউ করবে। সেই ভেবে অনেক রিটেলার কি করবে, এখানে কিন্তু যারা বাই করেছিল তারা কিন্তু সব সেল করবে, এবং যখনই তারা সেল করবে তখন কিন্তু অপারেটর কি করবে, তারা কিন্তু যে পরিমাণে তাদের অ্যামাউন্ট অ্যাকুমুলেশন করার প্রয়োজন ছিল, অর্থাৎ বাই করার তারা টার্গেট নিয়েছিল, সেটা কিন্তু তারা সমস্তটাই এখানে কিন্তু বাই করার সুযোগটা নিয়ে নেবে। আর এটা বাই করার জন্য কারণ হচ্ছে তারা অপারেটররা সবসময় হিউজ কোয়ান্টিটিতে বাই করে, এবং তাদেরকে সেটা বাই করতে গেলে তাদেরকে রিটেলার দিকে ট্র্যাপ করতে হবে, অর্থাৎ তাদের যে স্টপ লস সেটাকে খেতে হবে, তবেই কিন্তু তারা সেটা বাই করতে পারবে। কারণ তাদের সেলিং প্রাইসটা যখন তারা বাই করবে তখন তাদের সেলিংটা যেন হিউজ কোয়ান্টিটি থাকে। তার জন্য তারা কি করবে, যখন এই রেড ক্যান্ডেল তৈরি হলো তখন সমস্ত বায়ার যারা বাই করেছিল এগুলোতে, তারা কি করবে সব সেল করতে আরম্ভ করবে, এবং এখানে যাদের স্টপ লস আছে তারাও কিন্তু হিট করিয়ে দেবে। কিন্তু যারা অনেকটা নিচে স্টপ লস রাখবে, একটু নিচে, যার জন্য বলি এই যে এই সমস্ত প্যাটার্নের একটু নিচে তোমরা স্টপ লস রাখবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের হিট করানো যে স্টপ লস হিট করার ভয়টা একটু কম থাকবে। ওকে, এবার কি হবে, তারপরে দেখো কি হয়। তারপরে কিন্তু মার্কেট আবার ধীরে ধীরে কি করবে, উপরের দিকে কন্টিনিউ করতে লাগবে, আবার পুনরায় মার্কেট ঠিক এভাবে আবার কন্টিনিউ করতে লাগবে। ওকে, এবার এই প্যাটার্নটা যেটা কনফিউজ করে সেটা হচ্ছে এই ধরনের প্যাটার্ন যখন তৈরি হবে সাপোর্টের জায়গাতে, তখন আমাদের কি করতে হবে, এটা কনফার্মেশন নিতে হবে। যখন এই রেড ক্যান্ডেল এভাবে তৈরি হলো, এই প্যাটার্নটা তোমাদের চোখে পড়লো, চোখে পড়ার পর আমরা বাই কখন করব, আমরা কিন্তু এগুলোতে বাই করব না, আমরা বাই করব কোথায়, না রেড ক্যান্ডেলের যে হাই, এটাকে যখন ক্রস করবে একটা গ্রিন ক্যান্ডেল, তখন আমরা কি করব, না এখানে হবে আমাদের এন্ট্রি। ওকে, এই জায়গাটা হবে এন্ট্রি। স্টপ লস কোথায় থাকবে তখন আমাদের, ঠিক এই রেড ক্যান্ডেল একটু নিচে। এখানে রিটেলাররা দেখো কিভাবে দুই দিক থেকে ট্র্যাক করবে। মানে ফার্স্ট ট্র্যাপ তো বললাম যে এখানে রিটেলাররা অপারেটররা বাই করে নিয়ে গেল, দেখালো যে হ্যাঁ মার্কেট উপরে যাবে। তারপর কি করলো, এখান থেকে বড় গ্রিন রেড ক্যান্ডেল তৈরি করলো, তখন কি করলো, যে এবার তাহলে সবাই এখানেও যারা বাই করেছিল কিছু কিছু রিটেলার, তারা কি করবে, যে সেল করতে আরম্ভ করে দেবে ভয়ে রেড ক্যান্ডেলটা দেখে। তাহলে তারা এখানে বাইং কোয়ান্টিটি পেয়ে গেল। আবার আবার কি করবে, যখন এখানে একটা এত বড় সেলিং ক্যান্ডেল দেখে অনেকে কি করবে, এখানে সেল করতে আরম্ভ করবে। অত পরবর্তী ক্যান্ডেল তোমার এভাবে একটু তৈরি হতে পারে। পরবর্তী ক্যান্ডেলটা ধরো এভাবে তৈরি হলো, দিয়ে এভাবে একটু নিচের দিকে এলো। আবার এখানে যাদের স্টপ লস ছিল এই জায়গাটাতে, এখানে যাদের স্টপ লস ছিল ধরো এইগুলোতে, তাদের স্টপ লসটাকে একটু হিট করে দিল। হিট করে নেওয়ার পর তারপরে কি করবে, এটাকে পুরোটাই এভাবে গ্রিন ক্যান্ডেলে তোমার ক্লোজিং দিয়ে দেবে। এখানে নেমে আসার পর ঠিক এভাবে গ্রিন ক্যান্ডেলে এখানে ক্লোজিং দিয়ে দেবে। তারপর আবার কিন্তু আপ ট্রেন্ডে মার্কেট। এবার এখানে যারা সেল করেছিল তারা আপ ট্রেন্ডে কি করবে, যে মার্কেটের মধ্যে আপ ট্রেন্ডে যাবে, তখন তারা কি করবে, আবার সেল করতে হবে, সরি, তারা কি করবে, বাই করতে শুরু করবে। ঠিক আছে, তারা কিন্তু ভয় পেয়ে তখন কি করবে, বাই করে দেবে আবার। এবার যারা এখানে সেল করে গেছিল তারা যখন বাই করবে তখন কি করবে, মার্কেট খুব দ্রুত কিন্তু আপসাইড মুভ করবে। কনসেপ্টটা বোঝা গেল? যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। এখানে যেটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই প্যাটার্নটা। এই প্যাটার্নটা তোমরা মনে রাখতে হবে তোমাদেরকে। প্রথম এই যে প্যাটার্ন, এটাকে মনে রাখলে এটা কোথায় তৈরি হবে,
চারটে জিনিস বলছি দেখো, এ ধরনের প্যাটার্ন চোখে পড়লো। এটা প্রথম দেখতে হবে যে কোন সাপোর্টের জায়গায় তৈরি হচ্ছে কিনা। যদি সাপোর্টের জায়গায় তৈরি হয়, কখনোই তোমরা কিন্তু সেল সিগন্যাল নেবে না, অর্থাৎ সেল করবে না। তার আগে তোমাদেরকে ট্রেন্ড ফলো করে নিতে হবে। ওকে, যদি দেখো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তাহলে তোমরা কিন্তু বাই করবে না, যতক্ষণ না তোমরা ঠিকঠাক কনফার্মেশন না পাচ্ছ। ওকে, তা এই ধরনের প্যাটার্ন তৈরি হলো। তারপর নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা গ্রিন ক্যান্ডেলে এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং, এভাবে ক্লোজিং যখন দেবে তখন তোমরা এন্ট্রি নিবে, আর এখানে স্টপ নেবে। তার আগে অবধি কিন্তু তোমরা কখনোই বাই করবে না। আর যদি এই প্যাটার্নটায় যদি আবার তোমার কোথায় তৈরি হয়, না কোনো একটা রেসিস্ট্যান্সের জায়গাতে, ধরো মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর এই প্যাটার্নটায় সেম তোমার ধরো এখানে তৈরি হয়ে গেল। এই প্যাটার্নটায় তোমার যদি ধরো ধরো এই প্যাটার্নটা তোমার এখানে তৈরি হচ্ছে এভাবে। ওকে, ধরো এখানে তৈরি হলো, ঠিক এখানে তৈরি হচ্ছে। তখন তখন তোমরা কিন্তু এখানে কখনোই বাই করবে না, কারণ এটা রেসিস্ট্যান্সের জায়গায় তৈরি হচ্ছে। তখন তোমাদেরকে কি দেখতে হবে, যে মার্কেট কখন তোমার এই যে গ্রিন ক্যান্ডেল যেটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের লো ক্রস করে একটা রেড ক্যান্ডেল এখানে ক্লোজিং দিচ্ছে। একটা রেড ক্যান্ডেল কি করবে, না এর নিচে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, একটু কনফিউজিং প্রথমে বলেছিলাম, কিন্তু দু চারবার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এভাবে যখনই ক্লোজিং দেবে তখন তোমরা এখানে এন্ট্রি নিতে পারো ডাউন সাইডে, অর্থাৎ সেল করতে পারো। ঠিক যখন দেখবে এই গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিচ্ছে পরবর্তী কোনো রেড ক্যান্ডেল, কিন্তু তার আগে তোমাদেরকে ট্রেন্ড ফলো করতে হবে। তোমরা যদি দেখো মার্কেট আপ ট্রেন্ড আছে, তাহলে কখনো কিন্তু সেল করবে না, কারণ এখানে তখন মার্কেট কি হয়ে যেতে পারে, সাইড হয়ে যেতে পারে। সাইড হয়েছে অর্থাৎ মার্কেট এখানে একটু টাইম কাটাতে পারে, হয়তো মার্কেট উপরে গেল, এভাবে গেল, আবার এলো, আবার গেল, আবার এলো, এভাবে টাইম কাটালো। তারপরে হয়তো এখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তার জন্য তোমাদের ট্রেন্ড ফলো করতে হবে। ওকে, ট্রেন্ড সম্পর্কে যদি জানা না আছে তোমরা কমেন্ট করে জানাবে, আমি ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স সব ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো। ওকে, আশা করি কনসেপ্টটা জানা গেল। তাহলে এটা আমাদের কি প্যাটার্ন গেল, না বুলিশ থ্রি লাইন স্ট্রাইক। এবার যেটা দেখবো সেটা হচ্ছে বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক। এবার দেখো, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নে কি হবে, না মার্কেট কি করছে, না আপ ট্রেন্ডে যাচ্ছে। মার্কেট ধরো এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। আপ ট্রেন্ডে যাওয়ার পর মার্কেটে কি হলো, তিনটে রেড ক্যান্ডেল তৈরি হবে। এটা যেন মাথায় রাখি, রেসিস্ট্যান্সের জায়গাতে যখন তৈরি হবে তখন কি হবে, তিনটে রেড ক্যান্ডেল তৈরি হবে। এটা রেসিস্ট্যান্সের জায়গায় তৈরি হবে তিনটে রেড ক্যান্ডেল, সাপোর্টের জায়গায় তৈরি হবে তিনটে গ্রিন ক্যান্ডেল। ওকে, ঠিক সেম দেখো এখানে কিন্তু মার্কেট নিচে আসার চেষ্টা করছে, আবার কি করছে, গ্যাপ আপ ওপেনিং হচ্ছে, বায়ার্সরা গ্যাপ আপ ওপেনিং করাচ্ছে, কিন্তু আবার মার্কেট কিন্তু আগের যে ক্যান্ডেল তার নিচে ক্লোজিং দিচ্ছে। আগের যে ক্যান্ডেল সেটার নিচে কিন্তু ক্লোজিং দিচ্ছে। আবার পরবর্তী ক্যান্ডেলও ঠিক সেম, পরবর্তী ক্যান্ডেলে ঠিক তার সেম দেখো, আবার এই যে ক্যান্ডেল এর নিচে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আবার দেখো গ্যাপ, মার্কেট কি হলো, একদম গ্যাপ ডাউন তৈরি। এখানে গ্যাপ ডাউন ওপেনিং হলো, ওপেন হওয়ার পর সেই মার্কেটটা কি করলো, একদম একটা বুলিশ প্যাটার্ন তৈরি করলো। একদম বুলিশ দেখো, সুন্দর একটা প্যাটার্ন তৈরি করলো। ঠিক আছে, বুলিশ প্যাটার্ন তৈরি করার পর এখানে যা রিটেলার আছে তারা কি করবে, ভাববে যে মার্কেট হয়তো তিনটে ক্যান্ডেল এখানে, ধরো 5 মিনিট করে তিনটে ক্যান্ডেল, মানে 5 থেকে 15 মিনিট, কিন্তু 15 মিনিট এখানে 5 মিনিট একটা ক্যান্ডেল এটা কভার করছে, মানে এটা আবার মার্কেটে কিন্তু ট্রেন্ড বুলিশ হয়ে গেছে। এবার কিন্তু আবার কন্টিনিউ করবে বুলিশ ট্রেন্ড, এটা ভেবে কি করবে রিটেলাররা এখানে কিন্তু তোমার সবাই বাই করতে শুরু করবে। যখন এখানে বাই করবে তখন কি করবে, এবার করবে ট্র্যাপ।
ট্র্যাপটা কিভাবে করবে? মার্কেট এই যে একটু এর উপরে নিয়ে যাবে বাই করার জন্য, ভাবে এবার এখানে গ্যাপ, সরি, এখানে ধরো ব্রেক আউট দিয়ে দিচ্ছে। এবার কিন্তু এখান থেকে সবাই তখন বাই করতে শুরু করবে, যখনই বাই করবে তখনই কিন্তু মার্কেট আবার কি করবে, তার যে প্রোপাইটার যে কোয়ান্টিটি, তারা যেটা টার্গেট রাখে অ্যাকুমুলেশন করার, সেটা কিন্তু সব এখানে তারা ধীরে ধীরে অ্যাবজর্ব করে নেবে। অর্থাৎ সমস্ত এই যে বাইং করে যারা রেখেছে তাদের স্টপ লস করা থাকবে এখানে, এখানে যারা বাই করেছে তাদের স্টপ লস সবার থাকবে তোমার এখানে, ঠিক আছে? এবার অপারেটর যখন এখানে কি করবে, এখানে যাওয়ার পর এখান থেকে কিন্তু তারপর সেলিং শুরু করবে। এভাবে যখন সেলিং শুরু করবে, যখন এই স্টপ লস কাটবে, তখন কিন্তু খুব দ্রুত মার্কেট নিচে এসে নিচে চলে যাবে। তাহলে এই প্যাটার্নটা যখন তোমার কোথায় তৈরি হবে না, রেসিস্ট্যান্টের জায়গায়, এটা কোথায় তৈরি হবে, রেসিস্ট্যান্টের জায়গায়। তাহলে এটা হচ্ছে বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক, এটা হলো রেসিস্ট্যান্টের জায়গা। তোমার প্যাটার্নটা ভালোভাবে মনে রাখবে, একবারে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু দু চারবার দেখলে তোমরা কিন্তু এটা বুঝে যাবে, তখন অসুবিধা হবে না আর। ওকে, তো এটা ঠিক এইভাবে, মানে এই প্যাটার্নটাতে সব থেকে বেশি রিটেলাররা ট্র্যাপ হয়, কারণ একটা বড় বিগ ক্যান্ডেল দেখছে বায়ার, বাইং ক্যান্ডেল, তখন কিন্তু তারা বাই করতে আরম্ভ করবে, যার কারণে ট্র্যাপটা সব থেকে বেশি হয়। হয়তো এরপরে আবার কি করে, অনেক সময় যখন শেষ হলো, তারপরে মার্কেট কি করবে, আবার হয়তো একটু ওই যেমন বললাম এভাবে উপরে নিয়ে গেল, হুম, দিয়ে আরো বাইং সিগন্যালটা বাড়িয়ে দিল, দিয়ে তারপরে মার্কেট একদম এখানে এরকম শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে দিল হয়তো। হ্যাঁ, এভাবে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হলো, ক্লোজিং, তারপর মার্কেট নিচে চলে গেল ধীরে ধীরে, এটা হয়। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যদি যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো তোমরা। ওকে, ওখানে আমি কিছু লং টার্মের জন্য যারা সুইং ট্রেডিং লং টার্ম যারা করতে যায় তাদের জন্য কিছু স্টক আমি ওখানে দিয়ে থাকি, কোন স্টক তো কখন বাই করা যেতে পারে। ওকে, এটা যখন রেসিস্ট্যান্টের জায়গায় তৈরি হবে তখন এটা কিন্তু বিয়ারিশ। আবার এই ক্যান্ডেলটা যদি সাপোর্টের জায়গায় তৈরি হয়ে যায় নিচে, অর্থাৎ মার্কেট এভাবে ডাউন ট্রেন্ড আসছে, দিয়ে এখানে তৈরি হলো, ধর এখানে কি করলো, না এখানে এভাবে তৈরি হচ্ছে, এখানে যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু আবার তোমার এই যে ক্যান্ডেল, সরি এখানে ভালো করে ই করে দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এভাবে তৈরি হলো, তারপর আমি কি করলো, না একটা গ্রিন ক্যান্ডেলে এইভাবে। এবার আমরা কি করব, কনফার্মেশন নেবো, যখন এই গ্রিন ক্যান্ডেলের উপরে নেক্সট কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন আমরা সেখানে এন্ট্রি করবো, স্টপ লস এই গ্রিন ক্যান্ডেল নিচ্ছে। তাহলে এটা দুই দিক থেকে ট্রেড করা যায়, ঠিক আছে? কিন্তু তোমাদের মেন যেটা সেটা হচ্ছে কোথায় তৈরি হচ্ছে, এখানে সব থেকে যেটা মাথায় বেশি রাখতে হবে তোমাদেরকে, যেটা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করে রাখতে হবে, সেটা হচ্ছে প্যাটার্নটা আমাদের কোথায় তৈরি হচ্ছে, সাপোর্টের জায়গাতে না রেসিস্ট্যান্টের জায়গাতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা যেটা গুরুত্বপূর্ণ এই প্যাটার্নে, সেটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড কি আছে, আপ ট্রেন্ড আছে না, এরকম আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ড আছে, এটা, এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এই প্যাটার্নে। একটু কনফিউজিং, কিন্তু দু চারবার ভিডিওটা দেখবে, বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেটা হচ্ছে থ্রি আউটসাইড আপ, এটাও কিন্তু তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নেই। এর আগে যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের কি, চারটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি প্রথমে বলেছিলাম তিনটে থেকে চারটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকের ভিডিওটা। ওকে, তো এখানে দেখো, এখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, তোমার ধরো যদি আমি এই প্যাটার্নটা শুধু এই দুটোকে ধরি, তাহলে এটা কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ, এর আগে পার্ট টু তে আমরা পড়েছি যেটা, সেটা হচ্ছে হচ্ছে বুলিশ এনগালফিং। তো বুলিশ এনগালফিং প্যাটার্ন কোথায় তৈরি হয় আমাদের, সাপোর্টের জায়গাতে। তারপরে বুলিশ এনগালফিং পরে এখানে কি হচ্ছে, আমরা বলেছিলাম যে বুলিশ এনগালফিং এর এটাকে যখন ক্রস করে একটা রেড গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখন আমাদের কি হবে, এখানে এন্ট্রি, এখানে আমরা কি করব, এন্ট্রি করব। ওকে,
তারপরে মার্কেট একটু নিচে এসে হয়তো উপরে যাবে, কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওকে, যদি এটা সাপোর্টের জায়গা, সঠিক সাপোর্টের জায়গাটাতে তৈরি হয়। কিন্তু এখানে দেখো, এটা হচ্ছে যেহেতু এটা 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেহেতু এটাকে আমরা কিভাবে দেখব না, এখানে যখন এ ধরনের কোনো প্যাটার্ন তৈরি হয়ে গেল 3টে ক্যান্ডেল, এরপরে আমরা দেখবো কি, এই ক্যান্ডেলের উপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেল একটা এভাবে ক্লোজিং দেবে, তখন আমরা কি করব, এখানে এন্ট্রি করব। আর স্টপ লস কোথায় রাখবো না, এখানে। ওকে, এটা মার্কেটের কোথায় তৈরি হবে না, ডাউন ট্রেন্ডে। মার্কেট যখন ডাউন ট্রেন্ড আসছে, ঠিক তখন সেই ডাউন ট্রেন্ডে এই ধরনের প্যাটার্ন যখন তৈরি হবে, তখন আমরা সেখানে এন্ট্রি নেব। ঠিক এইভাবে। এবং স্টপ লস কোথায় রাখবো, এখানে। এই যে স্টপ লস আর একটু নিচে আসবে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেল যেটা আছে, গ্রিন ক্যান্ডেল লো তার একটু নিচে। আর এখানে হলো আমাদের এন্ট্রি। ওকে, এরপরে মার্কেট দেখবে ধীরে 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 উপরে ঠিক আপসাইড মুভ করবে। হয়তো একটু ডাউন সাইড আসতেও পারে, একটু নিচে এলো, তারপর মার্কেট কিন্তু ঠিক ধীরে ধীরে উপরে উঠবে। ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যেটা আমরা দেখলাম এখন শিখলাম, সেটা হচ্ছে তোমার 3 আউটসাইড আপ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে 3 আউটসাইড ডাউন। দেখো এই প্যাটার্নটা যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু তোমার কি না, 3 আউটসাইড ডাউন। ঠিক আছে, এবার আমরা এর আগে যেটা পড়েছি, এর আগের এপিসোডে পার্ট 2 তে, সেটাতে কি আমরা দেখেছিলাম যে এই দুটো প্যাটার্নকে যদি আমরা নিই, এই দুটো ক্যান্ডেলকে নিয়ে যদি আমরা প্যাটার্নটা দেখি, তাহলে আমরা এটাকে কি বলবো, বিয়ারিশ এনগালফিং। দিয়ে আমরা তখন কিভাবে এন্ট্রি নিতাম, বিয়ারিশ এনগালফিনের এটাকে যখন ব্রেক করবে কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখন আমরা সেখানে এন্ট্রি নেব। আর এখানে আমরা কি দেখছি, এখানে যেহেতু আমরা 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা কি করব, এরপরে আমরা ওয়েট করব, এই ধরনের প্যাটার্ন তৈরি হওয়ার পরে ওয়েট করব আমরা, যে যে এই ক্যান্ডেলের লো, যখন কোন একটা রেড ক্যান্ডেল, যখন কোন একটা রেড ক্যান্ডেল এভাবে ক্লোজিং দেবে, তখন আমরা এখানে এন্ট্রি নেব। স্টপ লস আমাদের এখানে। ওকে, এবার তোমরা এখানেও এন্ট্রি নিয়ে নিতে পারো যখন, কারণ হচ্ছে এর আগে আমরা তো তোমার বিআরএস এনগালফিং পেয়ে যাচ্ছি, তাহলে এখানেও আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি। কিন্তু তোমরা যদি আরো কনফার্মেশন চাও, তাহলে কিন্তু এখানেও এন্ট্রি নিতে পারো। এরপরে অনেক সময় মার্কেট কি হয়, তুমি হয়তো এখানে এন্ট্রি নিলে, মার্কেট একটু উপরে গেল, যারা ধরো এখানে এন্ট্রি নিয়েছে, এখানে এখানে স্টপ লস লাগিয়ে রেখেছে, অনেকে এখানে স্টপ লস লাগাবে, তাদেরকে হবে স্টপ লসটাকে হিট করার জন্য একবার উপরে গিয়ে তারপর কিন্তু মার্কেট এইভাবে ডাউন সাইডে। কিন্তু আমাদের স্টপ লস কোথায় থাকবে, একদম এই যে বড় গ্রিন ক্যান্ডেল তার একটু উপরে, সেম সেম না। ওকে, এবং স্টপ লসে সবসময় স্ট্রিক্ট থাকতে হবে, স্টপ লস হিট করলে বেরিয়ে গেল। এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হবে না, রেসিস্ট্যান্টের জায়গাতে। তোমাদেরকে সাপোর্ট রেসিস্ট্যান্টটা কিন্তু ভালোভাবে মাথায় ঘুরে নিতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে, কারণ কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সাপোর্টে কাজ করবে, কোনটা রেসিস্ট্যান্টে কাজ করবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা ধরো সাপোর্টের জায়গাতে কেউ দেখছে, তাহলে কিন্তু এটা তখন কিন্তু কাজ না করতে পারে, হয়তো একটু নিচে হলো, এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল করে উপরে চলে গেল। হয়তো এটা দেখলে যে হ্যাঁ, এটা হয়তো সাপোর্টের জায়গাতে সেই ধরনের প্যাটার্ন তৈরি করছে ট্র্যাপ করার জন্য পরে, তখন তখন কি করলো, মার্কেট এইভাবে ক্লোজিং দিল, তারপরে আবার একটা ক্যান্ডেল এভাবে এলো, এভাবে আসার পর তারপর কি করলো মার্কেট, এভাবে মানে রিটেলারকে ফাঁসিয়ে তখন মার্কেট কি করলো, এভাবে উপরে চলে গেল। এটা করে দেয়। তো সেখান থেকে বাঁচার জন্য আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে, কারণ হচ্ছে প্রাইস অ্যাকশনের এটা হচ্ছে মূল। প্রাইস অ্যাকশন যদি তোমাদেরকে প্রাইস অ্যাকশন সম্পর্কে সঠিকভাবে নলেজ নিতে হয়, তাহলে কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে একদম গুলে খেতে হবে। তার জন্য এগুলো যদি একবারে বুঝতে না পারো, 2-4 বার দেখবে, তাহলে ঠিক বুঝতে পারবে। ওকে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে কি বলবো, 3 ইনসাইড। আগেরটা পড়লাম 3 আউটসাইড আপ, এটা হচ্ছে ইনসাইড আপ। আউটসাইড আপ আমরা কি পেলাম, এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে, আর এটাতে কি পাচ্ছি, বুলিশ হারামি। দেখো এই দুটো ক্যান্ডেল নিয়ে যদি আমরা দেখি, শুধুমাত্র এই দুটো ক্যান্ডেলকে দেখি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, বুলিশ হারামি। তারপরে আমরা এটা কি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা এটা পড়েছি। তারপর আমরা কি করবো, বুলিশ হারামিতে এই রেড ক্যান্ডেলের উপরে যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখন আমরা কোথায় এন্ট্রি করছিলাম, এখানে।
কিন্তু এখানে যেহেতু 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করছি, সেহেতু এখানে আমরা এন্ট্রি কোথায় নেব? না, আমাদেরকে দেখতে হবে যে এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর এই গ্রিন ক্যান্ডেলের উপরে যখন কোনো একটা গ্রিন ক্যান্ডেল এভাবে ক্লোজিং দেবে, তখন আমরা এখানে এন্ট্রি করব। আর স্টপ লস কোথায় থাকবে আমাদের? এখানে। ওকে, কিন্তু তোমরা এখানেও এন্ট্রি নিয়ে নিতে পারো। এই জায়গাটাতেও এ এই জায়গাটাতে এন্ট্রি নিয়ে নিতে পারো। কারণ হচ্ছে যেহেতু এই রেড ক্যান্ডেল উপরে আমরা এখানে একটা কনফার্মেশন, ফার্স্ট কনফার্মেশন পেয়ে যাচ্ছি, এটা আমাদের সেকেন্ড কনফার্মেশন। ঠিক আছে, তার জন্য আমরা এখানেও অনেক এন্ট্রি নিতে পারো, তোমরা এখানেও নিতে পারো। ঠিক আছে, এটা কোথায় তৈরি হবে আমাদের? যেহেতু বুলিশ ক্যান্ডেল, সেহেতু আমরা বলেছিলাম কি সাপোর্টের জায়গাটা। এর উল্টোটা, এর উল্টোটা কি আমাদের? বিয়ারিশ ইনসাইড ডাউন। এটা সাপোর্টের জায়গাতে যখন মার্কেট কি করলো, না এভাবে নিচে আসছে, তখন এটা তৈরি হবে। এবার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 ইনসাইড ডাউন। পার্ট 2 ভিডিওতে আমরা যেটা পড়েছিলাম এর আগে, সেটাতে বলেছিলাম কি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ক্যান্ডেল কে আমরা কি বলতাম ওখানে? বিয়ারিশ হারামি। ঠিক আছে, বিয়ারিশ হারামি ক্যান্ডেল। বিয়ারিশ হারামিতে আমরা কিভাবে ট্রেড নিয়েছিলাম? না, যখন এরকম ধরনের কোনো প্যাটার্ন তৈরি হবে, তারপরে ঠিক এই যে গ্রিন ক্যান্ডেলের যে লো, সেই লোটাকে যখন কোনো রেড ক্যান্ডেল, যখন এ ধরনের কোনো রেড ক্যান্ডেল ব্রেক ডাউন দেবে, তখন আমরা কি করব? এখানে এন্ট্রি নেব। আর স্টপ লস কোথায় রাখবো? এই গ্রিন ক্যান্ডেলের হায়ের একটু উপরে। ওকে, এটা আমরা কিন্তু ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কিন্তু শিখেছিলাম। এবার যেটা এখানে যেটা হবে সেম। দেখো এখানে কি হচ্ছে, না থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করছি। তার জন্য এখানে প্রথমে মার্কেট কি হয়েছে, না আপ ট্রেন্ডে, মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। আপ ট্রেন্ডে যাওয়ার পর কোনো একটা রেসিস্ট্যান্সের জায়গাতে এ ধরনের যখন কোনো প্যাটার্ন তৈরি করবে, তখন আমরা সেটাকে বলবো কি 3 ইনসাইড ডাউন। এবার এটাকে ট্রেড কিভাবে করব? তো দেখো এখানে তোমার সাইকোলজিটা একটু বলি। এখানে বায়ার্সরা খুব স্ট্রংলি চেষ্টা করছিল মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার, কিন্তু এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে মার্কেট কোথায় খুললো, না গ্যাপ ডাউন, এবং মার্কেটকে ক্লোজিং দিল নিচে। এবং সেটা কোথায় হলো, না এই যে মাদার ক্যান্ডেল, আমরা এই যে গ্রিন ক্যান্ডেল এটাকে বলবো মাদার, আর এটাকে বলবো বেবি ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেল অর্থাৎ মাদার ক্যান্ডেলের ভিতরে যখন এরকম ধরনের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে এবং সেটা যখন রেসিস্ট্যান্টের জায়গায় তৈরি হবে, তখন সেটাকে আমরা বলি ইনসাইড ক্যান্ডেল। ওকে, তাহলে এইবার নেক্সট কনফার্মেশন যেটাকে আমাদের নিতে হবে, এরপরে যখন এই গ্রিন ক্যান্ডেলের নিচে কোনো একটা রেড ক্যান্ডেল এভাবে ক্লোজিং দেবে, ঠিক আছে, এভাবে যখন ক্লোজিং দিল, তখন আমাদের এই প্যাটার্নটা পুরোটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমাদের যদি কনফার্মেশন, আমরা এখান থেকেও ট্রেড নিতে পারি। ঠিক আছে, এখানে এন্ট্রি করতে পারি, এখানে স্টপ লস রাখতে পারি। আবার যদি কনফার্মেশনের প্রয়োজন হয় আমাদের, তাহলে আমরা কি করব? এরপরে নেক্সট যখন কোনো, সরি, এরপরে যখন কোনো রেড ক্যান্ডেল এভাবে, এই যে রেড ক্যান্ডেলের লো, এই লোটাকে ব্রেক ডাউন দেবে, দিয়ে এখানে ক্লোজিং দেবে, তখন আমরা এখানে এন্ট্রি করবো। স্টপ লস কোথায় রাখবো? না এখানে। ঠিক আছে, এইভাবে তারপর দেখবো মার্কেট হয়তো একটু উপরে যেতে পারে, হয়তো এখান থেকে একটু, হয়তো মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে একটু পড়ে গেল, তারপর কিন্তু আবার মার্কেট ঠিক নিচে চলে আসবে। এবার এটা কি হয়, তোমার 7 বার দেখবে হয়তো তোমাদের দিকে যাবে, আর 3 বার হয়তো তোমার স্টপ লস হিট করতেও পারে। এবার কিভাবে সেগুলো রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, সেগুলো ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। ওকে, তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যদি এই ক্যান্ডেলটা কোথায় তৈরি হবে, না রেসিস্ট্যান্সের জায়গাতে, এটা যেন মাথায় থাকে। কারণ হচ্ছে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, যে টিপিক্যাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে আমরা এর আগে 1, 2 এবং 3 তিনটে পার্টে যেসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সব থেকে বেশি মার্কেটে তৈরি হয়, সেসব নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এখানে।
আরো অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সেগুলো নিয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে তোমরা কি করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে যে আরো যে এক্সট্রা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আছে সেগুলো নিয়ে তোমরা চাইলে কমেন্ট করবে, আমি কিন্তু সেই ভিডিও বানিয়ে দিতে পারবো। এছাড়া যেমন তোমাদের হয়, যেমন দোজি, এভাবে দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। ঠিক আছে, এই দোজিটা কি, মানে মার্কেট ধরো এখানে ওপেন হলো, সাপোজ মার্কেট এখানে ওপেন হলো, এই ধরনের কালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমরা অনেক সময় দেখতে পাবে, দেখবে মার্কেট এখানে ওপেন হলো, বায়ার আসার চেষ্টা করলো মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার, কিন্তু পুনরায় সেলার্সে কি করলো, মার্কেটকে আবার ডাউনে নিয়ে এলো, আবার বায়ার আসার চেষ্টা করলো উপরে নিয়ে যাওয়ার, দিয়ে মার্কেট কি কোথায় কি করলো, যে একটা একদম যেখানে ওপেন হয়েছিল সেখানেই কিন্তু মার্কেটটাকে দিনে শেষে শেষ করলো। তাহলে এই ধরনের যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো দোজি। দোজি এবার বিভিন্ন ধরনের হয়, দোজি তোমার এরকমও হতে পারে, এ ধরনেরও হয়, দোজি তোমার এ ধরনেরও হবে, বিভিন্ন রকম দোজি এ ধরনেরও হতে পারে। তা এ ধরনের আরো অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেগুলো মার্কেটে কম তৈরি হয়। ঠিক আছে, সেসব নিয়ে আমরা আলোচনা করবো, যদি তোমাদের যদি শেখার আগ্রহ থাকে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, আর যারা এই পর্যন্ত আজকে এই 3টে এপিসোড এই পর্যন্ত যারা ফলো করছে, এই ভিডিওগুলো দেখছে, তারা কিন্তু অলরেডি কিন্তু সিরিয়াস, তাদের কিন্তু শিকার ইচ্ছাটা আছে। আর যারা এই পর্যন্ত আসতে পারেনি এখনো, কিংবা হয়তো তারা ক্লিক করে চলে গেছে, তারা কিন্তু সিরিয়াস নয়। তাই যারা সিরিয়াস এখানে, তারা কিন্তু অবশ্যই এই প্রাইজ অ্যাকশন প্যাটার্নটা একবারে বুঝতে না পারলে 2-4 বার দেখবে, বুঝতে পারবে। আর যদি তাতেও বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরো সহজভাবে যাতে শেখানো যায়, যে কোনটা বুঝতে পারলে না সেটা নিয়ে কমেন্ট করবে, আরো সহজভাবে বোঝাতে আমি চেষ্টা করব। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে, আর লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। এটুকুই। পরবর্তী এর থেকে আরো খুব ইম্পর্টেন্ট প্রাইজ অ্যাকশনের আরো ইম্পর্টেন্ট ভিডিও এর পরবর্তীতে আসছে। তার আগে তোমরা কি করবে, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে যেগুলো শেখালাম, সেগুলো আজ পর্যন্ত যা শিখলে সেগুলো কিন্তু তোমরা কি করবে, মার্কেটে যে যে কোনো ট্রেডিং ভিও যেতে পারো, তোমাদের যে ডিমার্ট অ্যাকাউন্ট আছে সেখানে চার্টে গিয়ে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চার্টে গিয়ে বিভিন্ন টাইম ফ্রেমে তোমরা কিন্তু এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো খুঁজে বের করবে, এবং তোমরা সেগুলো মার্ক করে করে ডায়েরি মেনটেন করবে, লিখে রাখবে, সেগুলো দেখবে, তবেই কিন্তু তোমরা শিখতে পারবে। তারপর মার্কেট যখন লাইভ মার্কেট চলবে তখন সেগুলোকে খুঁজবে, যে কোথায় তৈরি হচ্ছে, কি ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে হ্যাঁ আমি এখানে পেলাম, লিখে রেখে দিলে ডায়েরিতে এই ধরনের ক্যান্ডেলস্টিক, তবেই কিন্তু তোমাদের চোখে ভেসে উঠবে সবসময় যখন তোমরা ট্রেড করবে তখন। তাছাড়া তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা সেখান থেকে শিখতে পারবে না। যেমন স্কুলে কেউ পড়ে চললো কিন্তু বাড়িতে আর পড়াশোনাই করলো না, তাহলে কিন্তু সে পড়াশোনাতে নম্বরটা কিন্তু সে জিরোই পাবে, সে কোনোদিনই ভালো র্যাঙ্ক করতে পারবে না। ওকে, এখানে ঠিক তাই সেম। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। কারণ হচ্ছে প্রাইজ অ্যাকশনের জাস্ট এটা শুরু, এরপরে আরো অনেক বাকি আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে শিখবে, আমার সঙ্গে থাকো। আর যখনই বুঝতে না পারবে, বুঝতে অসুবিধা হবে, তখন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কোথায় তোমাদের অসুবিধাটা হচ্ছে। ওকে, তো চলো আজকে একবার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো একবার রিভাইজ করে নিই। প্রথম যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। ওকে, সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি, বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি। তারপর যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বুলিশ থ্রি লাইন স্ট্রাইক অ্যান্ড বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক। এরপরে বুলিশ আউটসাইড আপ অ্যান্ড বিয়ারিশ আউটসাইড ডাউন। তারপরে বুলিশ ইনসাইড আপ অ্যান্ড বিয়ারিশ ইনসাইড ডাউন। তো ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাই।